মানুষ গেছে আমার 3টে মাসুম বাচ্চা বাপের লাগে কান্দাছে আমি কি উত্তর দিব সেটা ভাইয়ের বলুন না আমার ভাইয়া কইছে ভাই আমার এরা মাইরা বাড়ির তলায় এরা মারছে আমার আমার 3টে লোক অলরেডি মারা গেছে, আরো 2টি লোক মৃত্যুর সাথে পাঞ্জা লাগতেছে। এই মুহূর্তে মানে মিডিয়ার সামনে আমি কথা বলতে নিজের প্রস্তুত না। কেন প্রস্তুত না আপনারা আমার পরিবেশ জানেন। আমি জাস্ট খালি কথাটাই বলবো যে অতর্কিতভাবে আমার বাড়িতে এসে আক্রমণ করে আমার 3টে প্রাণে হত্যা করবে। আমি এই মুহূর্তে আর কোনো কিছু বলতে পারবো না ভাই, বিস্তারিত হয়তো অবশ্যই আপনারা জানবেন পরবর্তীতে। আমি এই মুহূর্তে মানসিকভাবে প্রস্তুত না কথা বলার। আমি শুধু একটি কথাই বলবো যে আমার উপর যে নির্যাতনটা করা হয়েছে, আমার মানুষের উপর যে নির্যাতনটা করা হয়েছে, আমার বাড়ির আমি কিছু বলবো, আমি একটি কথাই বলবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমি একজন তৃণমূলের প্রতিনিধি হিসেবে এটি আমার ওপর আছে। আমি প্রতিনিধি, এই গ্রামের নেতৃত্ব দিয়ে নিরীহ মানুষের সঙ্গে পাশে দাঁড়াই। আমি অন্যায়ের প্রতিবাদ করি, এই জন্য আমার মানুষের উপর এরকম অত্যাচার করা হয়েছে। আমি কি বলবো, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমি পুলিশ সুপার এবং আইজিপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমার এই লোকগুলো প্রাণ গেছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এখনো তারা হুমকি দিতেছে, তারা বলে যে 3টে মারা গেছে আর 2টা মরে, কারো 2, 4, 5টা মরো। তারা বলতেছে আমি এখনো নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি কি বলবো। গতকালকের বানিয়াচংয়ের ঘটনায় 3 জনের মৃতদেহ ময়নাতদন্ত শেষে তাদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো পর্যন্ত মামলা রুজু হয়নি। অভিযোগ পেলে আমরা মামলা রুজু করব। পুলিশ অভিযান অব্যাহত আছে এবং ঘটনাস্থলের পরিস্থিতি এখন স্বাভাবিক। আর পরবর্তী আইনানুগ ব্যবস্থা অভিযোগ পেলে আমরা গ্রহণ করব।